নমস্কার বন্ধুরা, বরা ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক অসাধারণ ম্যাচ দেখলাম বাংলাদেশ বনাম পাকিস্তান। বাংলাদেশ বনাম পাকিস্তান তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ ছিল। দুইটি ওয়ানডে ম্যাচের সিরিজ দুনো দল 1-1 জিতে নিয়েছিল। আজকের ম্যাচটি ছিল ফাইনাল। যে জিতবে সেই হবে চ্যাম্পিয়ন। আর অবিশ্বাস্যভাবে বাংলাদেশ জয় পায়। পাকিস্তান থেকে ছিনিয়ে নিল জয় বাংলাদেশ। এই ম্যাচের মধ্যে টান উত্তেজনাপূর্ণ, এমনকি শেষ ওভার পর্যন্ত পুরো নাটকীয় এবং রোমাঞ্চকর ছিল। বন্ধুরা, শেষ 2 ওভারে পাকিস্তানের দরকার ছিল 28 রান। আর তখন মুস্তাফিজুর রহমান বল করতে আসেন। তিনি 5টি বলে 14 রান দিয়েছেন। পাকিস্তান পুরোপুরি ম্যাচের মধ্যে কভার করে ফেলেছে, এমনকি পুরো স্টেডিয়াম ঠান্ডা হয়ে গিয়ে ম্যাচ কোন দিকে গড়াবে কিছুই বোঝা যাচ্ছিল না। মুস্তাফিজুর রহমান 5টি বল করার পরে তিনি ইনজুরি হয়ে গিয়েছেন। দর্শক পুরো উত্তেজিত হয়ে গিয়েছেন, তিনি কি শেষ বল করতে পারবেন কিনা। তিনি ধৈর্য ধরে শেষ বল করতে এসেছেন এবং ওই বলে পাকিস্তানের উইকেট পড়ে যায়। তখন কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন সাইদ আফ্রিদি ম্যাচের মধ্যে পুরো সেট হয়ে গিয়েছেন। কিছুটা বাংলাদেশের পক্ষে এলো, তবুও 6 বলে 14 রান দরকার ছিল। ফলে শেষ ওভারে রাশিদ হোসেন বল করতে আসেন। রাশিদ হোসেন কিন্তু তিনি 6 ওভারে 54 রান আগেই দিয়ে দিয়েছেন। বাংলাদেশের ক্যাপ্টেন সাহস করে উনাকে শেষ ওভারটা দেন, এমনকি তিনি খুব সুন্দর বোলিং করেছেন। শেষ ওভারে মাত্র 2 রান দিয়েছেন, পঞ্চম বলটি হোয়াইট দিয়েছেন। তখন বাংলাদেশ খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে হোয়াইট বলের উপর ডিআরএস নেওয়া যায় না, যার জন্য তিনি এলবিডব্লিউ নিয়েছেন এবং থার্ড আম্পায়ার পরিষ্কারভাবে দেখেছেন বলটা ঠিক ছিল, সাইদ আফ্রিদির ব্যাটে লেগেছিল। শেষ বলে সাইদ আফ্রিদিকে আউট করে এবং 11 রানে জয় পায় এই সিরিজের। বন্ধুরা, পাকিস্তান যখন ব্যাট করতে আসে, শুরুতেই যখন তাদের 3টি উইকেট পড়ে যায় পাওয়ার প্লেতে, তখন পুরো বাংলাদেশ ডমিনেট করছে। এমনকি পাকিস্তানের 82 রানে 5টি উইকেট চলে যায়। তারপর পাকিস্তানের মধ্যে একটি পার্টনারশিপ হয়, আর ওই পার্টনারশিপ পাকিস্তান পুরো কামব্যাক করে ফেলেন। এমনকি বাংলাদেশের হাত থেকে ম্যাচটি বেরিয়ে গিয়েছে। পাকিস্তান ব্যাটাররা পুরো বাংলাদেশের বোলারদের উপরে প্রেসারে ফেলেছেন। বন্ধুরা, পাকিস্তানের সলমান আলী আগা তিনি কিন্তু অসাধারণ পারফরমেন্স করছেন, এমনকি বাংলাদেশের বিপক্ষে তিনি সেঞ্চুরি করে ফেলছেন। তিনি চেয়েছিলেন এই ম্যাচটি জিতিয়ে নেবে, এমনকি আগের দ্বিতীয় ম্যাচে যখন বিতর্ক ছিল সব জবাব তিনি এই ম্যাচে দিয়ে দেবেন। কিন্তু তাসকিন আহমেদ এসে একটি অসাধারণ বল করলেন এবং মিড উইকেটে ক্যাচ দিয়ে সলমান আলী আগা আউট হয়ে যান। আর ওই আউট হওয়াতে বাংলাদেশের পক্ষে পুরোপুরি ম্যাচটা চলে এসেছে। তবু শেষের দিকে ক্যাপ্টেন সাইদ আফ্রিদি ম্যাচটিকে আবার ঘুরিয়ে দিয়েছিলেন। আর মুস্তাফিজুর রহমান আর রাশিদ হোসেন বোলিংই পাকিস্তানকে একেবারে তছনছ করতে সক্ষম হয়েছে। আজ বাংলাদেশের ব্যাটাররা শুরুতেই ভালো ব্যাটিং করেছেন, এমনকি তারা পার্টনারশিপ ব্রেক হয়েছিল 105 রানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তানজিম হোসেন তিনি কিন্তু একটি অসাধারণ সেঞ্চুরি করলেন এবং ওনার জোরে 290 রান বাংলাদেশ করতে সক্ষম হয়েছিল। বন্ধুরা, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট অনেক কিছু আছে, যেমন পাকিস্তানের শুরুতেই 3টি উইকেট পড়ে যাওয়া, তাসকিন আহমেদ সলমান আলী আগাকে আউট করা, মুস্তাফিজুর রহমান শেষ বলে পাকিস্তানের উইকেট নেওয়া, আর শেষ ওভারে অসাধারণ বোলিং করা। সব মিলিয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে বাংলাদেশ জেতার। তাসকিন আহমেদ সলমান আলীকে যে আউটটা করেছেন ওটাই হচ্ছে বাংলাদেশ জেতার টার্নিং পয়েন্ট। যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা, বাংলাদেশ এই জিতে তাদের অনেকটা বাড়তি সুবিধা হয়েছে। এখন তারা ওডিআই 9 নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন। আর এই সিরিজের শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বাংলাদেশই হলেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেটের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।